ইরান মানেই শুধু রাজনীতি বা যুদ্ধ নয়, ফুটবলেও তারা এশিয়ার অন্যতম শক্তিশালী এক নাম। টিম মেল্লি নামে পরিচিত ইরান জাতীয় ফুটবল দল বহু বছর ধরেই এশিয়ান ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। পারস্যের ইতিহাস আর গর্ব যেন মিশে আছে এই দলের প্রতিটি জার্সিতে। আন্তর্জাতিক ফুটবলে ১৯৪১ সালে যাত্রা শুরু করা ইরান এখন পর্যন্ত ৬ বার খেলেছে বিশ্বকাপে। প্রথমবার খেলেছে ১৯৭৮ সালে, তবে প্রতিবারই বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। ইরানের সবচেয়ে বড় সাফল্য এশিয়ান কাপে টানা ৩ বার ১৯৬৮, ৭২ ও ৭৬ সালে চ্যাম্পিয়ন হওয়া। ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরাদের মধ্যে নিয়মিত অবস্থান করে ইরান। একসময় বিশ্বের ১৫ নম্বর দল ছিল তারা। বর্তমানে টিম মেল্লিদের র্যাঙ্কিং ২১। ইরানের ফুটবল ইতিহাস বলতেই চলে আসে এক কিংবদন্তির নাম আলী দায়ী। আন্তর্জাতিক ফুটবলে ১০৮ গোল করা এই স্ট্রাইকার দীর্ঘদিন ছিলেন বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। পরে তাকে ছাড়িয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আর ইরানের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জাভাদ নেকুনাম। বর্তমান ইরান দলে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার দারুণ এক মিশেল দেখা যায়। আক্রমণ ভাগে দলের সবচেয়ে বড় ভরসা ইন্টার মিলানের স্ট্রাইকার মেহেদী তারেমি। তার গোল সংখ্যা ৫৯। ইরানের অধিনায়ক আলী রেজা জাহানবখশের গোল ১৭টি। ইরানের কোচ আমির ঘালেনই, তিনি মূলত কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলান, যেখানে অভিজ্ঞতা ও দ্রুতগতির আক্রমণই ইরানের সবচেয়ে বড় শক্তি। বর্তমানে ফুটবলের বাইরের বাস্তবতা ইরানে অনেক কঠিন। সামরিক সংঘাত, নিরাপত্তা সংকট, এমনকি খেলাধুলার ভেন্যুতেও হামলার ঘটনা ঘটছে। যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও একসময় তৈরি হয়েছিল শঙ্কা ও বিতর্ক, তবে শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে টিম মেল্লিরা। ২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ এতে খেলেছিল ইরান। গ্রুপ পর্ব শেষ করে তারা শীর্ষস্থান অধিকার করেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। এবারের বিশ্বকাপে গ্রুপ জিতে খেলবে ইরান। ১৫ জুন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন ইরানের প্রতিপক্ষ মিশর। ফুটবল ইরানের মানুষের কাছে আশার প্রতীক। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও তারা বিশ্বাস করে একটি গোল, একটি জয় কিংবা একটি ম্যাচ পুরো জাতিকে আবারও একসাথে দাঁড় করাতে পারে।